জয়গুরু সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সহস্রাধিক বছর ধরে যেসব ভাব সাধকেরা বাংলাদেশের ভাব সাধনার কথা গানের ভাষায় প্রকাশ করেছিলেন, সুরে এবং সঙ্গীতে ধারণ করেছিলেন, মানুষকে মাতিয়েছিলেন, দেহ সাধনার মন্ত্র শিখিয়েছিলেন, মানুষকে মানবতার মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, সেই সব সাধকদের বাণী কোথায় পাবো তারে এই অনুষ্ঠানে আমরা উপস্থাপন করে থাকি। শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আজকের অনুষ্ঠানের দুইজন শিল্পীকে। প্রথমেই পরিচয় করে দিচ্ছি মাঝভান্ডারী গানের কিংবদন্তি তুল্য শিল্পী কল্যাণী ঘোষের সঙ্গে। পরিচয় করে দিতে চাই মাঝভান্ডারী মরমী শিল্পী গোষ্ঠীর সভাপতি এবং ওই অঞ্চলের বিখ্যাত কণ্ঠশিল্পী সিরাজুল মোস্তফার সঙ্গে। তা আমি প্রথমেই প্রশ্ন রাখছি কল্যাণী ঘোষের কাছে, তিনি কিভাবে মাঝভান্ডারী গানে আসলেন? আমি মূলত আঞ্চলিক গান করতাম। তো আমার উস্তাদ আব্দুল গফুর হালি উনি আমাকে বলে যে তুই যখন আঞ্চলিক গান করছিস, কিন্তু তোর আগে তো শেফালি ঘোষ আঞ্চলিক গানের রানী হয়ে বসে আছে, তো তুই মাঝভান্ডারী গানটা কর। তখন কিন্তু আমার অত মানে বুদ্ধি হয়নি, অনেক ছোট ছিলাম। তো আমি আবার মাঝভান্ডারী গানটা কেন করব, আঞ্চলিক গান করলে তো মানুষ অনেক খুশি হয়, মানে এইরকম এক কিছু ভাবনা আমার ভিতর ছিল। কিন্তু আমাকে উনি খুব বোঝালো যে মাঝভান্ডারী গানটা করে দেখ তুই। তো ওখানে মাঝভান্ডারী গানটা মাঝভান্ডারের ভিতরেই সীমাবদ্ধ ছিল। তা এখন আমার ওস্তাদ বলে আমাকে যে তুই একটা কাজ কর, একটা গান আগে রেকর্ডিং করে দেখ, তারপর তখন আমি দেখে যারা মাঝভান্ডারী গানটা, এই গানটা আপনি গিয়েছিলেন এবং সেটা তো তুমুলভাবে একটা বিপ্লব তৈরি হয়েছিল। সেটাই, এখন তো আমাকে গান করতেই হবে। তো আমি কবিয়াল রমশশীলের লেখা এবং সুর করা একটি গান গিয়ে শোনাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু দমে দমে জপ মন, ভক্তি ভাবে দৃষ্টি করো দেখা দিবে নিরঞ্জন। লা ইলাহা ইল্লাল্লাহু দমে দমে জপ মন, ভক্তি ভাবে দৃষ্টি করো দেখা দিবে নিরঞ্জন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু।
কি অসাধারণভাবে গানের বাণীর ভিতর দিয়ে নামের কথা, পরম স্রষ্টার কথা, দেহ সাধনার কথা এবং সর্বোপরি মানুষকে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে যে ভক্তির প্রয়োজন আছে সেই কথা ব্যক্ত হয়েছে এই গানে। মাঝভান্ডারী গান মূলত এই ভক্তির গুণে সকল মানুষকে অপূর্ব একটা প্রেমময় সম্মিলনে মিলিত করেছিল। তারই প্রমাণ পাওয়া যায় সৈয়দ গৌসুল আজম মাঝভান্ডারী, আহমদুল্লাহ মাঝভান্ডারী, তার যে ফটিকছড়িতে যে আশ্রম, সেই আশ্রমের ভিতরে সীমায়িত ছিল যে সঙ্গীত, সেই সঙ্গীত এরকম কণ্ঠশিল্পীদের কারণে সর্বব্যাপী হয়েছে। এবং সেই সঙ্গীত চর্চা করছেন কারা? সে কি মুসলিম, সে কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, এটা বিচারের ঊর্ধ্বে চলে গেছে। মানুষ তার প্রেম দিয়ে মাঝভান্ডারীর যে দর্শন, মুর্শিদের ভিতর দিয়ে পরম স্রষ্টার কাছে পৌঁছানোর যে পথ, সেই পথের নিশানা দিয়েছেন। সেই নিশানায় দীক্ষিত হয়েই কিন্তু আজকে যার গান শুনলাম, রমেশ শীল, তিনি মাঝভান্ডারীর সাধনায় দীক্ষা নিয়েছিলেন এবং অসংখ্য শিল্প মহিমা মণ্ডিত গান রচনা করেছেন, যে গান সবার কাছে প্রিয় হয়ে আছে। এ পর্যায়ে আমাদের আজকের আসরের আরেকজন শিল্পী সিরাজুল মোস্তফার কাছ থেকে শুনব তার সঙ্গীত চর্চার ইতিহাস এবং তার কণ্ঠে মাঝভান্ডারী গান। আমি প্রথমেই সিরাজুল মোস্তফাকে যেটা প্রশ্ন বা যেটা জানতে চাই, তিনি মাঝভান্ডারী মরবী শিল্পী গোষ্ঠীর সভাপতি, তার সংগঠন কিভাবে মাঝভান্ডারী গানের চর্চা করেন সে সম্পর্কে যদি সিরাজুল মোস্তফা একটু বলেন, তারপরে একটু গান শোনান। মাঝভান্ডারী গান সেটা হলো প্রেমের গান, আত্মার গান, ধর্মের গান, মানবতার গান, আল্লাহ খোঁজার গান, মুর্শিদ খোঁজার গান। মাঝভান্ডারী মরমী গোষ্ঠী যেটা লালন করে সেটা হলো মাঝভান্ডারী গানকে শুদ্ধভাবে মানুষের কাছে, শ্রোতার কাছে পৌঁছানো, যাতে মানুষ, মাঝভান্ডারী ভক্তবৃন্দ এই গানের মাধ্যমে আল্লাহকে খুঁজে পায়, নবীকে খুঁজে পায়, মুর্শিদকে খুঁজে পায়। এটা মাঝভান্ডারী ঘরানার আগের থেকেই, কিন্তু আরও আগের থেকেই এই মাঝভান্ডারী গানের এই ধারাটা শুরু হয়ে আসছে 18 শতকের কবি হজরত আলী রজা কানুসার থেকে। চট্টগ্রাম অঞ্চলের প্রথম যিনি এই মাঝভান্ডারী গানের চর্চার মাধ্যমে আল্লাহকে খুঁজেছেন, যিনি 36 বছর বনবাসী ছিলেন। মূলত বাংলাদেশে সুফি সাধনার একটা বিশাল ক্ষেত্র তৈরি করেছেন আলী রাজা। ক্ষেত্র তৈরি হয়েছে, মানে উনার লেখা জ্ঞান সাগর, সেটা তো 1700 সালেই প্রকাশ হয়েছে ভারতবর্ষ থেকে ইয়ের সম্পাদনায়, আপনার সাহিত্য বিশারদের সম্পাদনা। এটা অসম্ভব ব্যাপার, এটা এই যে সাহিত্য। তো আমি বিশেষ করে উনার একটা গান দিয়ে আমি শুরু করি। উনি সেই সময় উনার গানের মাধ্যমে উনি কীভাবে খোঁজাকে খুঁজছেন, আল্লাহকে খুঁজছেন, মুর্শিদকে খুঁজছেন। আমরা শুনি গানটা। আমার শ্যাম কালারে, আমার শ্যাম কালারে, অবিরত জলে রে তুই শ্যামের বাবনাই রে, আমার শ্যাম কালারে।
কেহ হাসে কেহ কান্দে, কেহ হাসে কেহ কান্দে, কেহ জপে মালা রে চাম, কেহ জপে মালা। অবিরত জলে রে প্রাণ, অবিরত জলে রে প্রাণ, তুই সামের পাব অনারে আমার কালা রে। জঙ্গলেতে যাও রে কানু, ওরে জঙ্গলেতে যাও, কে বাদন দিবারে আমায় মাথাইয়া না যাও রে আমার কালা রে। সারিবে দু চোদ্দ শাস্ত্র, চাইলাম বিসারিয়া রে শ্যাম, চাইলাম বিসারিয়া, অক্ষরে না দরে না, শ্যাম বিনন্দিয়া রে আমার শ্যাম কালা রে। বৃন্দাবন তরুলতা, চাইলাম বিসারিয়া রে শ্যাম, চাইলাম বিসারিয়া, বৃন্দাবনে ঘুরিয়া চাইলাম, না পাইলাম সারথি রে আমার শ্যাম কালা রে।
হে গুরু আলির শ্যাম খোরসারে মন শ্যাম খোরসা পীরে তেরে সমান নাহি ত্রিজগৎ মাজার রে আমার শ্যাম কালা রে অনেক রসা করি বদিলুম চরণ রেশম বদিলুম চরণ তিলক মাত্র না দেখিল না নয়নে নয়ন রে আমার শ্যাম কালা রে আমার শ্যাম কালা রে অবিরত জলে রে প্রাণ তুই শ্যামের বাবনাই রে শ্যাম কালা রে আমার শ্যাম কালা রে আমার শ্যাম কালা রে। একটি অপূর্ব অভিজ্ঞতা আমাদের ঘটল। প্রায় 3 শতাধিক বছর আগের কবি আলী রজা, যার ভাব সাধনা নিয়ে, যার গ্রন্থ জ্ঞান সাগর নিয়ে পিএইচডি সম্পাদনা করেছেন ইউরোপের পণ্ডিত ডেভিড কসিন, এবং যার এই গানগুলো নিয়ে দেশে এবং দেশের বাইরে অনেক গবেষণা হয়, কিন্তু তার সঙ্গীতের এরকম সুরের উপস্থাপনা আজকের দিনে বিরল। সে দুর্লভ অভিজ্ঞতা আমরা এবার পেলাম সিরাজুল মুস্তফার কাছ থেকে। আমরা আরেকটি গান শুনব কল্যাণী ঘোষের কাছ থেকে। এবার আপনার কাছ থেকে কোন গান শুনব? এখন আমি যে গানটি করব, এই গানটির গীতিকার মাওলানা আব্দুল্লাহ। উনি কুমিল্লার একজন মানুষ, তো মহান সাধক। তো ওনার নাতি একদিন আমার ওস্তাদ আব্দুল গফুর হালিকে ডেকে নিয়ে গেলেন, আমাকে শুদ্ধ, যে গফুরদা, তোমার ছাত্রী তো অনেক মাইজভান্ডারি গান করে, আমার দাদার একটা গান গাইলে আমি ভীষণ খুশি হব, উনি আত্মায়ও শান্তি পাবেন। তো গফুরদা আমাকে এই গানটা তুলে দিয়েছেন, এই গানটি গিয়ে শোনাচ্ছি আমি। ঠেকিয়াছি ভবের ঘাটে তোরা বাবা মৌলানা, তুমি না তরাইলে মৌলা এ তোরা হবে বলো না। ঠেকিয়াছি ভবের ঘাটে তোরা বাবা মৌলানা, তুমি না তরাইলে মৌলা এ তোরা
আব্দুল্লাহ তুই দিলে কানা চিনলি না রে পরাপনা আব্দুল্লাহ তুই দিলে কানা চিনলি না রে পরাপনা এ দুনিয়া হবে ফানা সঙ্গে বাহাবা মৌলানা এ দুনিয়া হবে ফানা সঙ্গে বাহাবা মৌলানা তুমি না তরাইলে মৌলা কে তরাবে বলো না ঠেকিয়াছি ভবের ঘাটে তরা বাবা মৌলানা তুমি না তরাইলে মৌলা কে তরাবে বলো না তুমি না তরাইলে মৌলা কোথায় যাব বলো না। অসাধারণভাবে এই গানে অভেদাত্ম একটি সূত্র আমরা খুঁজে পাই। স্রষ্টা সৃষ্টি বা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দূরত্ব এবং নৈকট্য কোথায় এই গানের ভিতরে সেটার অপূর্ব ব্যাখ্যা আছে। এবং মানুষ বেঁচে আসে কিসের ভিতর দিয়ে? আমরা শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে বেঁচে আছি এবং এই শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে স্রষ্টার সঙ্গে আমাদের কি নৈকট্য ঘটছে সেটাকে সাধকেরা আবিষ্কার করতে পারেন। তা আমি এ পর্যায়ে সিরাজুল মোস্তফার কাছ থেকে আরেকটি গান শুনতে চাই। আমি জানি না তিনি কোন গানটি পরিবেশন করবেন, তার কাছ থেকেই জেনে নিতে চাই। আমি এখন 21শে পদক প্রাপ্ত কবিয়াল রমেশ শীল, চট্টগ্রামের বিখ্যাত কবি, ওনার মৃত্যুর আগ মুহূর্তে যে গানটি উনি লিখেছিলেন ওই গানটি আমি গাই। আন্দার গরত রাইখা ডাইও মেখারে লই খাইলা গরত রাইখা ডাইও মেখারে লই বন্ধু গেলে গই আন্দার গরত রাইখা ডাইও মেখারে লই গলা গলে কোলা কুলি গলা গলে কোলা কুলি কত করতাম তারে লই বন্ধু গেলে গই আন্দার ঘর রাইখা যাইও মেহারে লই দেখাইলে আইও খাইতাম আই খাইলে তে দুইজন তাকিতাম একসাথে দেখাইলে আইও খাইতাম আই খাইলে তে দুইজন তাকিতাম একসাথে সুখে দুঃখে দিনে রাইতে সুখে দুঃখে দিনে রাইতে তাইতাম তারে বুকুতে লই বন্ধু গেলে গুই আদার ঘর রাইতা ডাইম আরে লই হাল্লা ঘর রাইতা ডাইম হারে লই বন্ধু গেলে গই আন্দার ঘর রাইখা ডাইও মেহারে লই
তার সঙ্গে মোর চলনে ফিরন, তার সঙ্গে মোর মেলা সদাই চলতো প্রেম খেলা। তার সঙ্গে মোর চলন ফিরন, তার সঙ্গে মোর মেলা সদাই চলতো প্রেম খেলা। মোরে করে অবহেলা, মোরে করে অবহেলা, চলে যার কার আশা লই বন্ধু গেলে গো। আবার ঘর রাখা ডাইও মেহারে হাসি খুশি রঙে তামাশা সকলীয় সারে সবে দুই দিনের কারবার। হাসি খুশি রঙে তামাশা সকলীয় সারে সবে দুই দিনের কারবার। আল্লাহ গরত ফরি তাই কম, আল্লাহ গরত ফরি তাই কম, সুখের দুঃখের বোঝা লই বন্ধু গেলে গই। আন্ধার ঘর রাখা দায়ু মেহারে রমেশ কয় দরদি বন্ধু, যেদিন ছাড়িব থরে আর এখনে চাইব। রমেশ কয় দরদি বন্ধু, যেদিন ছাড়িব থরে আর এখনে চাইব। গরর বাহির গরি দিব, গরর বাহির গরি দিব, ভাই বন্ধু গণ খাঁদ। এই যে রমেশ শীলের জীবনের শেষ গান, এই গানটা দিয়েই আমরা বুঝতে পারি হৃদয়ের কত গভীরে গিয়ে এই গান স্থান নিয়েছে। তার জীবনের শেষ চলে যাচ্ছে, তার মানে জীবনে কি করেছিল শেষ পর্যন্ত যাওয়ার সময় কি নিয়ে যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, সেই কথায় উনি এই গানের মাধ্যমে সবাইকে বলে গেলেন। গান বাংলাদেশের ভাবসঙ্গীত, সাধন সঙ্গীত মানুষকে কোন উপলব্ধির জায়গায় নিয়ে যায় তার একটি জলজান্ত দৃষ্টান্ত আজকে আপনারা দেখতে পেলেন। গায়ক গাইতে গাইতে গানটা যখন তিনি উপভোগ করছেন, উপলব্ধি করছেন, তখন কিন্তু তিনি আর চোখের জলে তিনি থেমে যাচ্ছেন, তিনি আর সামনে এগোতে পারছেন না। আসলে গান জ্ঞানের চক্ষুকে উন্মোচন করে, এটিই মাঝভান্ডারী গান। তা আমরা আসরের একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। আমরা এবার ফিরে আসব কিংবদন্তি কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষের কাছে। কল্যাণী ঘোষের কাছে শুনতে চাইব তিনি যে তার গুরুর কথা বলছিলেন গফুর হালি, গফুর হালির সেই বিখ্যাত গানটি তিনি কিভাবে
গেয়েছিলেন, কিভাবে সেটা রেকর্ড হয়েছিল, কিভাবে জনপ্রিয়তা পেয়েছিল, সেটা এখনকার অনেকেই জানেন না, কিন্তু কল্যাণী ঘোষ জানেন। সেটা যদি একটু বলেন সবার জন্য। আসলে এই গানটি আমার জীবনের প্রথম গান। আমি গেয়েছি একটু একটু করে, কিন্তু মূলত গানটা হলো আমাকে দিয়ে আমাকে বলছে আমি একটা গান লিখছি, এই গানটি কর। ডিস রেকর্ড, তখন ডিস রেকর্ড করার কথা ছিল, তখনই আমাকে এই গানটা তুলে দিয়েছিলেন উনি। তারপর ওই গানটা আমি ডিস রেকর্ড করি। এই গানটা গেয়ে মূলত আমি কি বলবো, এটা কল্যাণী ঘোষ, সবাই আমাকে মাইজ ভান্ডার গেলেও বলতেন যে এটা কল্যাণী ঘোষ, মাইজ ভান্ডারের গানের রানী কল্যাণী ঘোষ। আসলে গফুর হালির রচিত সে বিখ্যাত গান দেখে যারে মাঝ ভাণ্ডারে হইতাছে নূরের খেলা, সেই গানটি গেয়ে কিন্তু কল্যাণী ঘোষ নিজের একটি পরিচয় পেয়েছিলেন। একই সঙ্গে মাঝ ভাণ্ডারী গানকে কিন্তু চিনিয়েছিলেন সারা দেশবাসীকে। বাংলাদেশের কোথায় না বেজেছে, কোথায় না কে না গেয়েছে এই গান, সবাই গেয়েছেন। তা আমরা এ পর্যায়ে কল্যাণী ঘোষের কণ্ঠে তার সে বিখ্যাত গানটি শুনতে চাই। দেখে যার মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যার মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা। দেখে যার মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যার মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা। নানা বাদ্য শোনা যায়, গাছে লাগু শব্দ স্বরে আসে গনে ঘুষারায়। আল্লাহু আল্লাহু রবে, নানা বাদ্য শোনা যায়, গাছে লাগু শব্দ স্বরে আসে গনে ঘুষারায়। জিকিরেতে আকাশ বাতাস, জিকিরেতে, জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ। নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা। খাঁটি মনে নুরি মৌলার যে করেছে জিয়ারত, দিলের কথা খুলে যাবে এই কবে তুলে বাঁধন। খাঁটি মনে নুরি মৌলার যে করেছে জিয়ারত, দিলের কথা খুলে যাবে এই কবে তুলে বাঁধন। অন্ধকারে ডাকবি কানে, অন্ধকারে, অন্ধকারে ডাকবি কানে, না হইলে তোর দিল খোলা। নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা। দিশাতে গোপুর পাগলা, গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আশা মিটিল না, পাইলি না মৌলার দিদার। দিশাতে গোপুর পাগলা, গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আশা মিটিল না, পাইলি না মৌলার দিদার। যাইতে যদি মোরা কাবাই, যাইতে যদি, যাইতে যদি মোরা কাবাই, দেখতি রে নুরি মৌলা। নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা। দেখে যার মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যার মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা। দেখে যার মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যার মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, নুরি মৌলা
এই গানের অমর রচয়িতা গফুর হালিকে নিয়ে জার্মানের পণ্ডিত হান্স হার্ডার লিখেছিলেন ডার ফুকটে গফুর হালি বই। সেখানে মাঝভান্ডারী গানের সংকলন এবং গফুর হালির জীবনী সংকলিত হয়েছিল জার্মান ভাষায়। তা আমরা গৌরববোধ করি বাংলাদেশের এই সঙ্গীত ধারার ইতিহাস বাংলাদেশের ভিতরে সীমায়িত নেই, বহির্বিশ্বেও পরিচিতি লাভ করেছে। আর এই গানের শুরু হয়েছিল খুব বেশি দিন আগে নয়, ১.৫ শতাধিক বছর আগে আমরা বলতে পারি, কিন্তু তার প্রাচীন ইতিহাসটাও আমরা আজকের আসরে জানতে পেরেছি। তার উপক্রম হয়েছিল ওই অঞ্চলের ভাবসাধকদের, ছবি সাধকদের রচনার ভিতর দিয়ে, আলী রজার গানের ভিতর দিয়ে, কিন্তু পরিপূর্ণতা পেয়েছে পরবর্তীকালের সঙ্গীতকারদের রচনায়, সুরকারদের সুরে এবং শিল্পীদের কণ্ঠে। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা আজকের আসরে আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই ভক্তি এবং প্রীতি, সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী আসরের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের আসর এখানেই শেষ করছি। সবার মঙ্গল হোক। জয় গুরু আলেক সায়।